হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালে উঠে দেখো পাখির ডাক যদি শোনা যায় খুবই ভালো লাগে না? আমার এখন এখানে আসার পরে মানে আমাদের বাড়িতে আসার পরে ডেইলি সকালে পাখির ডাক শোনা যায়। তো পাখির ডাকটা শুনে এত ভালো লাগে, মানে 3টার থেকে শুরু হয়ে যায় পাখির ডাকটা। তখন মানে একদম নিশ্চিন্তভাবে মানে ঘুমানো যায়। না হলে তো রাত্রটা তো জানোই সবাইকে মানে একটু একটু মনের মধ্যেই থাকে। তারপরে ঘুমাইয়া সকালে উঠলাম, উঠা আমার বান্ধবীটা যে কাজ করে ও আসলো। তারপরে আমি দেখো ঘর বিছানা যত গোছানোর সব গুছিয়ে দিলাম। ও গোছানোর পরে ঝাড়ু টাড়ু মারবে, ঘরটা মুছবে, এগুলো মানে ও ডেলি কাজ করে দিয়ে যায়। তার জন্য এদিকে ও গ্রিলটাকেও বন্ধ করে দিচ্ছে, কিন্তু কাপড় ধোয়া হয়ে গেল। তো গ্রিলটাকে বন্ধ করে দিয়ে আর এদিকে ঘরগুলো একটু সামনাগুলো মুছে দিয়ে চলে যাবে, কেন কি আজকে ওর হাজব্যান্ড ঘরে থাকবে। তো তার জন্য আমি বললাম তাহলে সকালে কাজটা করে দিয়ে চলে যা, আমার তো আর এত দরকার নেই না যে সারাদিন কাজ করতে লাগবে। ঘর মোছা, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু ধোয়া, বাসন ধোয়া, এগুলোই মানে টুকটাকি কাজ। তারপরে দেখো রাত্রে আমার ঘুম হয় নাই, ওইটাই তোমাদেরকে বললাম যে মাত্র রাত্রটা হলেই মানে ঘুমে ধরে না, একটা মানে কি জানি একটা ভাবনা আসে, তাই ঘুমেই ধরে না। বেশিরভাগই মানে রাত্রটা জেগে মানে পার হয়ে যায়। আর কি করব, তারপরে সকালে উঠে সবার আগে চা বানালাম। তো মেয়েটা স্কুলে গেল, ওকে রুটি বানিয়ে দিলাম। তারপরে ভাবলাম না একটু চা করে নিই, চাটা খেলেই তো দিনটা শুরু হয়, না হলে কি দিনটা শুরু হবে বলো? আমার দিনটা তো চা না খাওয়া অবধি শুরু হয় না। তোমাদের হয় নাকি? আর তোমরা কি খেয়ে দিনটা শুরু করো প্লিজ বলবে তো, একটু কমেন্টে জানাবে কিন্তু সবাই। কেন আমার দিনটা আবার চা খেয়ে শুরু করি আমি। দিনের বেলা মানে সারাদিনে কমসে কম 2 কাপ কি 3 কাপ চা খেতে লাগে। আর এদিকে রুটি দুটা নিয়ে আমি চা দিয়ে খেয়ে নিব। আজকে কোনো সবজি টবজি নিব না, শুধু চা দিয়ে রুটিটা খাবো। আর খুবই ভালো পাই আমি এমনও চা দিয়ে রুটি, লুচি বানালেও চা দিয়ে খুবই ভালো পাই। আর এদিকে খেতে বসে পড়লাম। তোমরা কি চা দিয়ে রুটি খাও নাকি প্লিজ সবাই জানাবে। আমি তো ভালো পাই তার জন্য বললাম। আর এদিকে আমার কাজের মানে কাজ করে দেয় যে আমার বান্ধবীটা, ও যাওয়ার পর আমি স্নান করে এই মেয়ের জন্য একটু পনিরের তরকারি করলাম। আমার জন্য আছে মানে মাংস সবজি অল্প আছে, তাই ওটা দিয়ে হয়ে যাবে। ওকে এখন মাংস মানে দিচ্ছি না আমি, একটু পেটে প্রবলেম হয়েছে তার জন্য। থেকে সোয়াবিন বানিয়েছিলাম কালকের, আর পনিরের সবজি আর ভাত কেরালা ভাজা, ডাল ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর আমাকে একদম বিছনাতে একটু শুয়ে আসছিলাম, তাই ঘুম লাগছে, কিন্তু যখন ভালো করে মোবাইলটা রেখে শুতে যাই তখন আর ঘুমে ধরে না। এই মোবাইলটাই হচ্ছে জ্বর মানে না ঘুমানোর। আর এদিকে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি